আজকে আবার যাচ্ছি সেকেন্ড ডে স্নানে। আজকে আবার ফোন নিয়ে যাচ্ছি। আমি বেশি করবো না, স্নানে যাবো না সমুদ্রে, কারণ আগেরবার আমার স্কিনের খুব প্রবলেম হয়ে গেছিলো। ইনি বাপু যাবেন। হাই বলো, হাই। আর আমি কিরকম হয়ে আছি দেখ। যুদ্ধের জন্য প্রিপেয়ার। চলো দেখা হচ্ছে সমুদ্রে। তুমি রেডি তো? জাম্প, যাও। এই হচ্ছে এইবার আসল খেলা হচ্ছে এইখানে। উফ, বিকেলবেলা যতটা ভালো লাগে এখানে হাঁটতে, পুরো দূর, সকালবেলা ততটাই কান্না পায়। এখানে বালিগুলো যা গরম হয়ে থাকে, হাঁটা যায় না। একটু তাড়াতাড়ি চললে ভালো হয়। আমি না হাঁটতে পারছি না, আমি দৌড়। একদমই হালকা। খাও খাও, তুমি একটু খাও। দই জানি তো হয়ে গেল। পৌষ পার্বণ বেঙ্গলিতে একটা মটন থালি আর একটা কমপ্লিট থালি নেওয়া হচ্ছে। দেখা যাক টেস্ট কেমন। এঁচোড়, আলু, আর এটা কি চাটনি, আমার কমপ্লিট, আর হচ্ছে মাটন। দেখতে 6টা বেজে গেছে। 6টা থেকে শুরু হয়। 6টা থেকে শুরু হয়। কতক্ষণ হয়? 6:30 বেজে। কপাল ভালো থাকে তাহলে 6:30 থেকে নালে শুরু হয়ে গেছে অলরেডি বলতে গেলে। যাই হোক, তাড়াতাড়ি করে যাচ্ছি আরতিটা দেখি। তো সন্ধ্যা আরতি শুরু হয়নি, এবার শুরু হবে। আমরা তো ভেবেছিলাম সন্ধ্যা আরতি হয়তো শুরু হয়ে গেছে। তো যাই হোক, দেখতে পাবো সন্ধ্যা আরতিটা। চুপচাপ সমুদ্রের ধারে 1 কাপ চা নিয়ে বসে আছি, আর তার সাথে চলছে বালির সাথে খেলা। বেশ ভালো লাগছে। মনোরম দৃশ্য। অমলেট ম্যান্ডেটারি, তাই তো? না, এত ভালো লাগছে, ইচ্ছা করছে না যে সমুদ্রের ধার ছেড়ে যেতে। জায়গাটা করতে হবে, কেননা কালকে আমাদের 9:30 ট্রেন আছে। তো আজকে যতক্ষণ পারি সমুদ্রের সাথে টাইম কাটাই। মুডই নেই। আজকে আমি ভেজ থালি নিয়েছি।
হচ্ছে আজকে এগ থালি। খেয়ে দিয়ে সব থেকে অস্বস্তিকর হচ্ছে এই সেই ভেঙে ওটা আমাদের রুমটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে আছে। আজকে আবার এখন গিয়ে ব্রেক নিলে চলবে না, ব্যাগ গোছাতে হবে। সব থেকে একটু দুঃখের ব্যাপার, আসার সময় না ভালো লাগে, ব্যাগ গোছাচ্ছি, আসবো একটা ফিল ভালো লাগে। কিন্তু এই যে এখন ব্যাগ গোছাবো, খুব মানে কি বলবো, কিছু করার নেই, যেখানেই যাই না কেন এটা তো হবেই। তো ঠিক আছে, গুড মেমোরিজ নিয়ে বাড়ি যাবো, ফটো শেয়ার করবো, দেখতেই পাবেন। আর এখানে না নেটের প্রবলেম হচ্ছে ভীষণ, কিছু শেয়ার করতে পারছি না। ইটস ওকে, কোনো ব্যাপার না। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে আমাদের রুম, বাট রুমের হালাত ভীষণই খারাপ। এই এখন সব গোছাতে হবে। এখন বাজে ঘড়িতে 5টা 8, যাচ্ছি সানরাইজ। খাও খাও। আজকে তৃতীয় দিন, সমুদ্র থেকে স্নান টান করে এসে চললাম খাওয়ার জন্য। তাড়াতাড়ি খিদে, তো চলো। দাদি কি খাবে? ভেজ থালি, চিকেন থালি? ও আজকে আমার ডিউটি, খাওয়াতে হবে। তো ওকে ফাইন। আরও অনেক রেস্টুরেন্ট আছে, বাট আর এখন যেতে ইচ্ছা করছে না। এটা কাছে তো হোটেল থেকে, ওই কারণের জন্য এখানেই চলে গেলাম। এই হচ্ছে আলু পটলের তরকারি, চাটনি, ডাল, পোস্ত ম্যান্ডেটারি। আর আজকে নিয়েছি পার্শে, ওটা আছে। আর ওর হচ্ছে মাটন, এই এসে গেছে। হচ্ছে জাম্বো পার্শে। আর ঘড়ির কাটা এখন 4:30, যাচ্ছি ছাদে ধ্বজা ওড়ানো দেখতে। ওটা কিন্তু নিচটা ফাঁকা, ধাপকা ঢুকে ভেঙে নিয়ে গেলে চলে যাবে ওই সমুদ্র। ছাদ থেকে চলে আসলাম ধ্বজা ওড়ানোর পর। না, ফোনে আর ক্যাপচার করা হয়নি, আর পসিবল হয়নি, কেননা তোমার আমাদের এই যে বিল্ডিংটায় আমরা আছি সেই ছাদে কাজ করছে। তো এবার খুব অসুবিধা হচ্ছে ওইভাবে ওই উঁচু পিলারে উঠে দেখা, খুবই ডিফিকাল্ট ব্যাপার। তো ঠিক আছে, আমাদের চোখের দেখা দেখেছি, সেটা ভালো লাগলো। অন্য একটা টাইম যখন আসবো তখন আবারও ফোনে ক্যাপচার করিয়ে দেখা হচ্ছে ট্রেনে, বা যদি যাওয়ার সময় পসিবল হয় তো আমি ভিডিও করবো। 9:30 বাজে, লাস্ট একটু সি বিচে যাবো, আমার একটু দরকার আছে। আর কি দরকার সেটা বাড়িতে গিয়েই বলবো। তো যাই হোক, সি বিচে গিয়ে দেখা হচ্ছে। সি বিচে বিকেলের দৃশ্যটা একটু টাইম কাটাই। ঝালমুড়ি খেতে খেতে বাড়ি থেকে ছানা, জিলিপি, বাকি সব ফেল। এর জন্য এই সর ভাজা নিয়ে যাব। তাহলে এটা কি? ও সরি সরি সরি, মাই মিস্টেক। ছানা বড়া একটা চলছে। ছানা বড়া দেবে? এটা ছানা বড়া তো? হ্যাঁ, ছানা পোড়া। ছানা পোড়া, ছানা পোড়া। আরে গরমটাই ভালো লাগবে। টাটা, এসে গেছি পুরী স্টেশন। আমাদের 9:45 ট্রেনে উঠে পড়েছি। এটা নিয়ে গেছি, এটা নিয়ে আর ঠিক আছে। আবার
গুড নাইট। 4:30টার সময় নামিয়ে দিয়েছে আমাদের দুরন্ত এক্সপ্রেস। 4:30টার সময়। চলো আবার আসছি, সকাল থেকেই জার্নি শুরু। দুজনের কাজে পৌঁছে যাবো। কাজে যাবো তো। এই ঘুরে আসার পর ঘরের অবস্থা আমার এখন কান্না পাচ্ছে। এই পুরীর থেকে বলেছিলাম দেখাই, সেটা হচ্ছে এই দেখুন বড় বড় সোয়াবিন, আলুর মতো বড় বড় 2 প্যাকেট নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে 3টে শঙ্খ নেওয়া হয়েছে, কয়েকজনকে দেওয়া হবে বলে। এখানে একটা বালা আছে, এখানে এগুলো কি বলে জানো, পোলতে আছে। অনেক কাউকেই দেওয়া হবে, নিজের ঘরের জন্যও রাখা হবে, অনেক কাউকেও দেওয়া হবে। এই আর কি আছে বলো। এইটা হচ্ছে বাবাদের জামা কাপড় আছে, দুই বাবা আর 2 ভাইয়ের জামা কাপড় আছে। হলো এইখানে আছে পুরীর বিখ্যাত নাইটি 2 মা আর আমার জন্য। হলো আমাদের ঘরের সব থেকে মহান ব্যক্তির জামা, মিস্টার জুজুকে পরানো হয়ে গেছে। সব থেকে ওর জামাটাই আমার ভালো লেগেছে। এই সেই জিনিস বলছিলাম না, সমুদ্রে যাচ্ছিলাম, এই যে এইগুলো জারে ভর্তি করে রাখবো বলে দেখছিলাম ট্রেন্ডিং রিলে সবাই করছে, তো আমারও দেখে ইচ্ছা হলো। তো চলো কিছু করি পেয়েছিলাম, আর কিছু করি তো আমার এই যে ঘরে স্টোর করে রাখা ছিল। সমুদ্রের জল আর বালি নিয়ে এসেছিলাম, এটা দিয়ে দিলাম। বলবেন কেমন লাগছে।